বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কের ভেতরে যে কি বিশাল একটা সংকট লুকিয়ে আছে তা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এর প্রভাব কিন্তু সরাসরি আমাদের সবার উপরেই পড়ছে। চলুন আজ এই বিষয়টা নিয়েই কথা বলা যাক। এই যে স্ক্রিনে একটা সংখ্যা দেখছেন, তাই না? 3,91,22,534 একটা নকল আইডেন্টিফিকেশন নম্বরের অধীনে চলা ডিভাইস আর কানেকশনের সংখ্যা। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে আইএমইআই জিনিসটা কি সেটা একটু সহজ করে বুঝে নিতে হবে। প্রত্যেকটা মোবাইল ফোনের একটা 15 ডিজিটের ইউনিক কোড থাকে, অনেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। একেই বলে আইএমইআই। এখন একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার, আনঅফিশিয়াল ফোন আর ক্লোনড ফোন দুটো কিন্তু এক জিনিস না। আনঅফিশিয়াল ফোন হয়তো ট্যাক্স না দিয়ে দেশে ঢুকেছে, কিন্তু তার আইএমইআই নম্বরটা আসল হতেও পারে। কিন্তু ক্লোনড ফোন মানে হচ্ছে পুরোপুরি জালিয়াতি, যেখানে আইএমইআই নম্বরটাই নকল বা অন্য কোনো ফোন থেকে কপি করা। বেশ, তাহলে মূল প্রশ্নটাতে আসা যাক। এই যে আমরা ক্লোন ফোন বলছি, এগুলো আসলে কি, আর কেনই বা এটা এত বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে? একদম সহজ ভাষায় যদি বলি, ক্লোনড ফোন হচ্ছে সেই সব ডিভাইস যেগুলো নকল বা ডুপ্লিকেট আইএমআই নম্বর ব্যবহার করে। মানে এদের কোনো আসল পরিচয়ই নেই, হয় অন্য কোনো ফোনের পরিচয় চুরি করে ব্যবহার করছে, অথবা এমন একটা পরিচয় ব্যবহার করছে যা পুরোপুরি ভুয়া। এই ফোনগুলোর কিছু কমন বৈশিষ্ট্য আছে যেগুলো শুনলে অবাক হতে হয়। এগুলো বেশিরভাগই খুব নিম্নমানের হয়, আর এদের কোনো ধরনের সেফটি টেস্ট মানে রেডিয়েশন টেস্টের মতো কোনো কিছুই করা হয় না। আর এদের আইএমইআই নম্বরগুলো হয় খুব অদ্ভুত, যেমন ধরুন সব 1 বা সব 9, মানে এতটাই সহজ যে কেউ অনুমান করতে পারে। চলুন এবার একটু দেখি এই সমস্যার বিস্তারটা ঠিক কতটা ভয়ঙ্কর। শুরুতে যে প্রায় 4 কোটি ডিভাইসের কথা বলেছিলাম, মনে আছে? ওটা কিন্তু ছিল স্রেফ একটা নম্বরের ঘটনা। আসল ছবিটা এর চেয়েও অনেক অনেক বেশি ভয়ের। এই স্লাইডটার দিকে একবার তাকান। এটা হচ্ছে নেটওয়ার্কে থাকা সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু ভুয়া আইএমআই এর লিস্ট। প্রথমটা দেখুন, প্রায় 19.5 লাখ ডিভাইস চলছে একটা মাত্র নম্বরের অধীনে। পরেরটা দেখুন, 17.5 লাখ। এমনকি এমন আইএমআই নম্বরও আছে যেটা শুধু শূন্য দিয়ে তৈরি, সেটার অধীনেও প্রায় 6 লাখ ডিভাইস চলছে। ভাবা যায়? এখন কথা হচ্ছে, এই সংখ্যাগুলো তো আর শুধু সংখ্যা নয়, এর পেছনে লুকিয়ে আছে সাধারণ মানুষের জন্য মারাত্মক সব বিপদ। যেমন বাংলাদেশ ব্যাংকেরই 2024 সালের একটা রিপোর্ট বলছে, দেশে যত ডিজিটাল জালিয়াতি হয় তার 73% ঘটে এই ধরনের অনিবন্ধিত ডিভাইস দিয়ে। এখান থেকেই তো পরিষ্কার বোঝা যায় আর্থিক ঝুঁকিটা কতটা গভীর। সাধারণ মানুষের জন্য ঝুঁকিগুলো কি কি? প্রথমত, আর্থিক আর ইকেওয়াইসি জালিয়াতি। 2023 সালে তো ইকেওয়াইসি জালিয়াতির 85% হয়েছে এই অবৈধ ফোন ব্যবহার করে। ফোন যদি চুরি হয় সেটা ফিরে পাবার আশা তো ছেড়েই দিতে হবে। আর স্বাস্থ্য ঝুঁকির কথা তো আগেই বললাম, কোনো সেফটি টেস্ট না থাকায় এগুলো রেডিয়েশন লেভেল মারাত্মক হতে পারে। এখন প্রশ্ন আসতেই পারে, এত বড় একটা সংকট তো কর্তৃপক্ষ কি করছে? দেখুন, সরকার চাইলে কিন্তু হুট করে কোটি কোটি ফোন বন্ধ করে দিতে পারে, কিন্তু তাতে কি হবে? জনজীবন একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হবে। তাই সরকার একবারে সব বন্ধ না করে এই ভুয়া ডিভাইসগুলোকে গ্রে ট্যাগ করার একটা পলিসি নিয়েছে। এর মানে হলো ফোনগুলোকে নেটওয়ার্কে আলাদাভাবে মার্ক করে রাখা হচ্ছে, কিন্তু পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। আপাতত ব্যবহারকারীরা যেন হঠাৎ করে সমস্যায় না পড়েন সেটাই দেখা হচ্ছে। সরকারের জন্য এটা একটা উভয় সংকট। একদিকে দেশের নিরাপত্তা, অপরাধ দমন, এটা দেখতেই হবে। আবার অন্যদিকে লক্ষ লক্ষ সাধারণ মানুষের কথাও তো ভাবতে হবে। তাদের যোগাযোগ ব্যবস্থা তো হঠাৎ করে বন্ধ করে দেয়া যায় না। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা আসলেই খুব কঠিন একটা কাজ। এই পুরো পরিস্থিতি নিয়ে একটি পর্যবেক্ষণ একদম তক্কুতে গিয়ে লেগেছে। বলা হয়েছে, আনঅফিশিয়াল নতুন ফোনের নামে সাধারণ মানুষের কাছে এভাবে নকল ফোন বিক্রি করার প্রতারণার মাত্রাটা অভাবনীয়, নজিরবিহীন। এই একটা কথাই আসলে পুরো সংকটের ভয়াবহতা বুঝিয়ে দেয়। তো এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা এটাই, একটা আনঅফিশিয়াল ফোনের আসল দামটা আসলে কত? যে টাকা দিয়ে কেনা হচ্ছে শুধু সেটাই কি এর দাম, নাকি এর সাথে জড়িয়ে আছে আমাদের নিরাপত্তা, আমাদের স্বাস্থ্য আর আমাদের দেশের পুরো ডিজিটাল ভবিষ্যতের দাম? প্রশ্নটা ভাবার।